ভূমিকম্প নিয়ে ভয়াবহ এক বার্তা দিয়েছে জাপান। দেশটির খসড়া করা এক সরকারি নথিতে বলা হয়েছে, আগামী দশকের মধ্যে ভয়াবহ ভূমিকম্পে রাজধানী টোকিওতে 18,000 মানুষ মারা যেতে পারে। এছাড়া এর প্রভাবে অর্থনৈতিকভাবে ক্ষতি হতে পারে $535 বিলিয়ন। বিশ্বের যেসব দেশে সবচেয়ে ভূমিকম্প অনুভূত হয় এদের মধ্যে জাপান অন্যতম। দেশটিতে বিগত দিনে ভয়াবহ সব ভূমিকম্প আঘাত হেনেছে। গেল 2024 সালের জানুয়ারিতে দেশটিতে 7.5 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং এতে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়। জাপানের সংবাদ মাধ্যম কিয়োদো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দশকে যে ভূমিকম্প হতে পারে তার মাত্রা ধরা হয়েছে 7.3। এটি টোকিওর মেট্রোপলিটন এলাকায় আঘাত হানতে পারে। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। 2015 সালে এক পূর্বাভাসে বলা হয়, জাপানে ভয়াবহ ভূমিকম্পে 23,000 মানুষের মৃত্যু হতে পারে। এছাড়া অর্থনৈতিক ক্ষতি হতে পারে $611 বিলিয়ন। এরপরে দেশটির সরকার সম্ভাব্য এই দুর্যোগ মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ করা হয়েছে। তবে এরপরও জাপান গত 10 বছরের মধ্যে প্রস্তুতির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। ভৌগোলিকভাবে প্যাসিফিক রিং অফ ফায়ারের উপর জাপানের অবস্থান হওয়ায় দেশটিতে বছরে প্রায় 1500 ভূমিকম্প অনুভূত হয়। এদিকে জাপানে 2011 সালে 9.1 মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভয়াবহ ক্ষতি হয় এবং সৃষ্ট সুনামির কারণে 18,000-এর বেশি মানুষ মারা যায়। এ অবস্থায় আগামী 30 বছরের মধ্যে জাপানে এ ধরনের ভয়াবহ ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্রায় 70%। এতে অন্তত 4 লাখ ভবন ধসে পড়তে পারে এবং 84 লাখ মানুষ বাস্তুহারা হতে পারে। জাহিদুল ইসলাম, কালবেলা।